জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রাম থেকে আফম কামালের নিজ গড়ের সম্মুখে হাজার হাজার মানুষের উপস্থিতি। এখানে গ্রামের একদম সাধারণ থেকে সব ধরনের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রিয় মানুষটির মুখটা একটি নজর দেখার জন্য। আপনারা দেখছেন এখানে অনেক মহিলা, নারী, পুরুষ সহ হাজার হাজার মানুষের উপস্থিতি এবং কান্নার ঝড়, শোকের ছায়া নেমে আছে এই এলাকায়। আকাশ বাতাস বাড়ি হয়ে আছে এখানকার এই মানুষের আহাজারি এবং কান্নায়। আপনারা দেখছেন যে এই মানুষটি এমন একজন ভালো মানুষ ছিল, প্রত্যেকটি মানুষই কিন্তু কান্না করছেন এবং বলছেন যে বিপদে আপদে সবসময় কিন্তু মানুষের পাশে থাকতেন। বিশেষ করে এই এলাকার জালালাবাদ ইউনিয়ন বা সদর উত্তরের এলাকার মানুষের সহযোগিতার জন্য রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ সব কিছুই কিন্তু তিনি নিজে পরিশ্রম করে কাজ করে নিয়ে আসছেন, মাদ্রাসাও নিয়ে আসছেন, ভালো কাজ করেছেন। কারোর সাথে কোনো দিন কোনো ধরনের দ্বন্দ্ব হয়নি, এটাও তিনি বলেছেন, এলাকার মানুষ বলে যাচ্ছেন। তো আজকে সরাসরি আফম কামালের নিজ গ্রামের বাড়ি থেকে আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে অনেক সংবাদকর্মীরা রয়েছেন, তাছাড়া গ্রামের মানুষ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন। তবে জানানো হয়েছে যে বাদ এশার নামাজ পরেই কিন্তু তার জানাজার নামাজ সম্পন্ন হবে এবং জানাজার নামাজের পরপরই কিন্তু তার দাপন সম্পন্ন করা হবে তার নিজ পারিবারিক গুরুস্থানে। তো আফম কামালের বাড়ি থেকে আমরা আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি, যেটা আগেই বলেছিলাম যে গতকাল সন্ধ্যার পরেই কিন্তু বড়বাজারে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়। কিন্তু কে বা কারা করেছেন, তবে দলীয়ভাবে এটা দাবি করা হয়েছে সরকার দলের লোকেরাই কিন্তু তার উপরে আঘাত করেছেন, এটা কিন্তু তারা বিভিন্নভাবে দাবি করে আসছেন। তবে গতকাল দেখেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ভিড় ছিল এবং উত্তাল ছিল সিলেট শহর। এবং এই মুহূর্তে তার লাশ দুপুর 2টার দিকে সিলেট ওসমানী মেডিকেল থেকে পোস্টমর্টম পড়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই লাশটি এই মুহূর্তে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে শেষ বিদায় দেওয়ার জন্য কিছুক্ষণ আগে তার গোসল সম্পন্ন করা হয়েছে এবং শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে যে তাদের প্রিয় মানুষের মুখটি শেষবারের মতো দেখবেন। অনেকেই কিন্তু এখানে অপেক্ষায় ছিলেন। তো আমাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা যতটুকু জেনেছি তার শরীরে প্রায় আঘাত ছিল, প্রায় 16-17টি আঘাত ছিল শরীরের বিভিন্ন অঙ্গে এবং বেশিরভাগই আঘাতটা ছিল বুকের উপরে। তো সেটাও আপনারা হয়তো অনেকে জানেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো প্রিয় দর্শক, এখানে দেখেন অনেক মহিলারাও কিন্তু এখানে কান্না করছেন এবং শেষ বিদায়টা দেওয়ার জন্য এসেছেন, কারণ এই মানুষটি এমন একজন মানুষ ছিলেন যে মানুষের বিপদে আপদে গত 2022 জুন মাসের ভয়াবহ দুর্যোগেও কিন্তু এই এলাকার মানুষকে ত্রাণ বিতরণ করেছেন, সাহায্য বিতরণ করেছেন, মানুষের পাশে ছিলেন, বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু মেডিকেল ক্যাম্পিংও করেছিলেন ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে মানুষকে চিকিৎসা নিশ্চিত লক্ষ্যে, যারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, চিকিৎসা নিতে পারছিলেন না, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এই আফম কামাল। তো আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সরাসরি তার বাড়ি থেকে এই দৃশ্যটি। আসলে এখানে শোকের ছায়া নেমে আছে আর কান্নায় ভরে যাচ্ছে, এই মানুষের কান্নায় আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। দর্শক যারা আছেন ভিডিওটি শেয়ার করেন। আপনারা জানেন যে একদম ছাত্র রাজনীতি থেকে শুরু করে একদম জেলা বিএনপি পর্যন্ত আফম কামালের যাত্রা হয়েছিল এবং জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, তাছাড়া জিএম ছিলেন মদনমহল কলেজের। তো আসলে অনেক দায়িত্ব ছিল ওনার। বা আপনারা দেখছেন যে অনেক মহিলারা একটি নজর মুখ দেখার জন্য এখানে তার বাড়িতে ভিড় করেছেন। কিছুক্ষণ আগেই তার গোসল শেষ হয়েছে এবং গোসল শেষেই কিন্তু তাকে জানাজার জন্য প্রস্তুতি করা হয়েছে এবং শেষ দেখার জন্য মানুষের ভিড় রয়েছে। একদম গ্রাম সাইট অজপাড়াগায় ধরে নেওয়া যায় এটা। অনেক নারীরা কিন্তু দল দল বেঁধে আসছেন মুখটা দেখার জন্য, শেষ বিদায়টা দেওয়ার জন্য। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সাথে থাকুন, সাইডের ম্যাগাজিনটি সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও।
আফম কামাল তারা 3 ভাই ছিলেন। মেজো ভাই অনেক আগেই মারা গেছেন। বড় ভাই আছেন, এই যে দাঁড়িয়ে আছেন লাল দাড়ি, তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এবং আফম কামাল ছিলেন ছোট, তিনিও চলে গেলেন না ফেরার দেশে। চাচা কি থাকো খিলে বাঁচি যাওয়া পারলো খিলে মারলো আমরা একটা বিচার চাই না নি আমরা এলাকার হইলে আমরা বিচারটা পাইতাম না নি আমরা কত ভালো মানুষ, কত শান্তির মানুষ, এই দেশ আমরা কত শান্তিতে চলছি। আজকে আমরা দেশে আগুন লাগাই গেছে, আমরা দাঁড়াইছি মন্দির ভুয়া এটার দ্বারা আমরা বহুত উন্নতি হয়েছিল আমরা এই চাষার দ্বারা, বুঝছেন নি? আমরা অত্যন্ত মনে হইলো খুব একটা মনে হইলো পরিশ্রম কইরা তাই না আমরা মনে হইলো গ্রামটার উন্নতির পথে নিছিলাম, বুঝছেন নি? যাইছি এখন মনে হইলো বিচারা ছাড়া মনে হইলো আমরা আর তো আর দুনিয়ায় তারা দেখার না কোয়া ছিল কখনো? জি এলাকায় কোনো দ্বন্দ্ব কারোর সাথে ছিল? জি না, আমরা দ্বন্দ্ব কোনো ছিল না, বুঝছেন? জি না, এখানে সবার লগে মিল আছে, সবার লগে তার মিল আছে, সবার লগে তার মিল আছে, খুব ভালো একটা শান্তির একটা পরিচিতা ছিল তাকে তো উড়িয়ে পড়ছে খবর জি জি সমাধান করতে হ্যাঁ কোন সমাধান আইলে সমাধান করতে টাইম ছাড়া মনে হলে কোনো জাতের সমাধান হইতো না এই গাঁও। এই এলাকার মানুষ জি ওনারা সুস্থ হইতো, মারিয়া লাগছে আমরা আপনাদের সব শেষ। আমরা সব শেষ মানে আমরা বিচারটা চাই চাই এটা সব টানা তোর, বুঝছেন? টানে সব তা কইরা দেয়া গেছে, বুঝছেন? আর এই মা বোন চলছে আমরা জীবনে কল্পনা করছি না, পূরণ হবে না। জি না, অনেক স্বপ্ন শেষ হয়ে জি গেছে। অনেক স্বপ্ন আমরা ছিল, আমরা এই মানে জন্য আফম কামালের বিদায়ের সাথে সাথে আপনাদের স্বপ্নের অনেক স্বপ্ন অনেক স্বপ্ন ভাঙ্গিয়া গেছে কি আমরা, বুঝছেন? কিতা করব আমরা মনে হইলো অতিষ্ঠ লইয়া আইছি, ভালো লইয়া আইছি, আমরা এই যে নেতা আসলাম মনে হইলো আমরা এক গৌরব আছিল, বুঝছেন? যাইছি এই নেতা মনে হইলো আর জন্মিত হইলে বাক্কা হিসাব আছে, বুঝছেন? এই গ্রামে বহুত উন্নতি হয়েছে, মানুষের লগে বড় একটা মিল আছিল, বুঝছেন? জীবনটা কি রাজনীতি করি একটা সাধারণ একটা জিনিস হইল, শহরে সবসময় থাকে। জি সব সময় শহরে থাকতেন, যে গ্রামেরও খবর লইতেন তান, বুঝছেন? সময় আসছিলেন। জি হয় তাই যেসব সময় মনে করলে বন্যার সময় অনেক কিছু মনে করলে প্রাণ বিতরণ করে গেছেন তাই, বুঝছেন? স্কুল মাদ্রাসা সব তার মনে করিল সকল তার দিয়া গেছে, মাল দিয়া গেছে, বুঝছেন? করে করে আমার এরকম সব সময় বিপদে থাকতে জি হয় সব সময় ইনশাআল্লাহ মনে করলে পাশে থাকতেন তাই, বুঝছেন? বিচার আমরা চাই, বুঝছেন? এইটার বিচার আমরা চাই, সবার বিচার চাই, সবার বিচার চাই, সবার বিচার চাই, আমরা বিচার না চাই আমরা মানি না, বুঝছেন? এলাকার সব ধরনের জনগণ, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষের একটাই দাবি, বিচার। কে বা কারা আঘাত করেছে এটা তাদেরকে খুঁজে বের করতে হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আফম কামালের বাড়ি থেকে জানাজার নামাজের জন্য প্রস্তুতি হচ্ছেন সবাই। বাদ মাগরিব এবং এশার নামাজের পরেই জানাজার নামাজ সম্পন্ন হবে। জেলার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হবেন এবং তাছাড়া এলাকার সর্বস্তরের জনগণ এখানে এসে গেছেন এবং একটি ভার এই আফম কামাল প্রিয় মানুষের মুক্তি দেখার জন্য। প্রত্যেকটি মানুষই কিন্তু কান্না করছেন। তারা বলছেন যে তাদের এই এলাকাটা অন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যাকে নিয়ে স্বপ্ন দেখতেন এলাকার মানুষ, যে এই এলাকার উন্নতি হবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে, সেই স্বপ্নটা তাদের আফম কামালের বিদায়ের সাথে সাথে তাদের স্বপ্ন বিদায় নিয়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে তাদের এই স্বপ্ন। আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও। আল্লাহ হাফেজ। অনেক নেতৃবৃন্দরা ধীরে ধীরে আসছেন। সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতিও কিন্তু এখানে আছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি তাদের
অনুভূতি এবং পরিবারের সদস্যদের আহাজারি চলছে। পরিবারের সদস্যরা কিন্তু শেষ বিদায় জানাতে আসছেন, আপনারা দেখছেন। নিজের সদস্যরা হাজারি করছেন। বড় ভাই বসে গেছেন পবিত্র কোরআন শরীফ নিয়ে ভাইয়ের সামনে, কোরআন তেলাওয়াত করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যেটা আছে আপনারা অবশ্যই দেখছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে আছি, ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন দেখবেন। হ্যাঁ, আমরা আপনার কাছে জানতে চাই যে আফম কামালের যে হত্যাটা হয়েছে, এবং গতকাল থেকে কিন্তু আপনারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আসা যাওয়া করছেন এবং বিভিন্ন আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই যে আঘাতটা, যেটা বিভিন্ন সময় কথা উঠছে যে ব্যবসায়ী লেনদেনের কারণে হয়তো কোনো দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্ব থেকে তাকে এই পদে যেতে হয়েছে এবং তার উপর আঘাত করা হয়েছে, আপনারা কিভাবে দেখছেন? না, অবশ্যই যেরকম বলতেছে লোকে এরকম না, আসলেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে বিএনপির জন্য, বিশেষ করে আমার সদর উপজেলার জন্য একজন নিবেদিত প্রাণ ছিল এবং বিএনপির একজন ভালো মানের সংগঠক ছিল। এটা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আগামী 19 তারিখ আমার যে প্রোগ্রাম, এইটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা নীল নকশা সবাই তৈরি করেছে। এইটা আজ কামাল, আফম কামাল, কালকে আমার একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে আসার কথা ছিল, কিন্তু এই প্রোগ্রামে থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। সে বাইরে ছিল। কিন্তু এর মতো আমাদের সদরে আর সংগঠক এবং সমাজসেবামূলক কাজে যেভাবে জড়িত ছিল, এইভাবে আর কোনো সংগঠন আসবে করে আমার মনে হয় না। আর আজকে যে দৃশ্যটা এখানে এসে দেখেছি, যে এলাকার মানুষ, বিশেষ করে আলীনগরের মানুষ, জালালাবাদের মানুষ, মহিলা পুরুষ সবাই একই অবস্থা, যে কি হারালাম আমরা, আমাদের এলাকা একদম অসহায়ের মাঝে হয়ে গেলাম আমরা। তাই আমি আজকে এই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যাতে আল্লাহ জান্নাতবাসী করে কামালকে, আর সুষ্ঠু বিচার যাতে হয় এইটাই চাই। যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্ত শাস্তি চাই এবং তাদেরকে অতি দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে ধরিয়ে রাজনীতি ফায়দা হাসিল না করার জন্য আমি সবাইকে বলবো। প্রিয় দর্শক, আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন এখানে, বিভিন্ন জনের মতামত আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে সিলেট সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক
তিনি উপস্থিত আছেন এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন। তাছাড়া জেলা নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন এবং যেহেতু বাদ এশার নামাজের পরেই কিন্তু জানাজার নামাজ সম্পন্ন হবে, তো আপনারা যারা আসতে চান অনেকেই হয়তো ঠিকানাটা বা কীভাবে আসবেন অনেকে হয়তো হিমশিম খাচ্ছেন, আমরা সেটাও আমাদের লাইভের মাধ্যমে যেহেতু আপনারা অনেকেই আছেন আমরা বলে দিচ্ছি যে সিলেট সুনামগঞ্জ সড়কে লামাখাজি আসবেন, লামাখাজির পূর্ব পাড় থেকে হাতের ডান দিকে, সিলেট থেকে আসতে হাতের ডান দিকে অথবা সুনামগঞ্জ থেকে আসতে ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে এটা খালফার রোড বলা হয় বা তালুকপাড়া খালফার 10 গ্রাম বাজারের রোড দিয়ে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে আফমা কামাল ভাইয়ের বাড়িতে যাবেন, আপনারা সহজে আসতে পারবেন। এই রাস্তাটাই ব্রিজে ওঠার আগে, সিলেট থেকে আসলে আপনারা কান সেতুতে ওঠার আগে, সুরমার উপরে যে লামাখাজি ব্রিজ আছে ওঠার আগে ডান দিকে রাস্তা, যে কাউকে জিজ্ঞেস করলে এই রাস্তা দিয়ে সহজে আসবেন। অনেকেই কিন্তু আবার চলে যাচ্ছেন জালালাবাদ বাদাঘাট হয়ে চলে যাচ্ছেন, তো সেদিক থেকে আসতে হলে অনেক কষ্ট হবে অথবা সরাসরি হয়তো গাড়ি নিয়েও আসতে পারবেন না। এই জন্য কিন্তু আমরা আগের লাইভে বলে দিয়েছি, এই লাইভেও বলে দিচ্ছি, আপনারা আসতে হলে আপনাদের লামাখাজি থেকে আসতে হবে। লামাখাজি থেকে আসতে সহজ হবে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে আসলে কোন দিকে পড়েছে আফম কামাল ভাইয়ের যে গ্রাম, আলীনগর গ্রাম। এই আলীনগর গ্রাম আপনারা বললেই কিন্তু দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রাস্তার পাশে সাইনবোর্ডও আছে, আপনারা চাইলে এদিকে আসতে পারেন। তো প্রিয় দর্শক, এখানে দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি, গ্রাম থেকে গ্রামের সরল সহজ মানুষ সহ সব ধরনের মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য। অনেকেই এলাকার মানুষ কান্না করছেন যে আমাদের এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার স্বপ্ন ছিল, এই মানুষকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল এই এলাকায় আরও উন্নতি হবে, বিদ্যুতের লাইন, এখানে মাদ্রাসা, রাস্তাঘাট যা হয়েছে সবই এই মানুষটির কারণেই কিন্তু এই উন্নতিটা বা উন্নয়নটা হয়েছে। তারা আরও স্বপ্ন দেখতেন, কিন্তু তাদের স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে গতকাল রাত থেকে। কিছুক্ষণ পরেই তারা শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু সবাই অপেক্ষায় আছেন। বাদ এশার নামাজের পরপরই কিন্তু জানাজার নামাজ হবে এবং তার পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন করা হবে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা আছি আফম কামালের নিজ বাড়িতে। আসলে জানাজার নামাজ বাদ এশা করা হয়েছে টাইম। হ্যাঁ, আমরা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আমাদের আজকের এই লাইভটি। যারা আছেন আপনারা দেখেন অবশ্যই আপনারা দেখছেন যে অনেক মানুষের উপস্থিতিতে শেষ বিদায় দেওয়া হবে। গ্রামের মানুষ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত হবেন এখানে। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। শোকের ছায়া নেমে গেছে এই এলাকায়, আশপাশে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আফম কামালের বিদায়ের কারণে প্রত্যেকটি মানুষই কিন্তু প্রতিবাদ করছেন, কে বা কারা তাকে তার উপরে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা এবং বিচার দাবি করছেন। যাই হোক, আফম কামালের অনেক আত্মীয় স্বজনরা আসলে তারা একদম দুর্বল হয়ে পড়েছেন, এই মৃত্যুটি তারা মেনে নিতে পারছেন না। ভালো আছে
আসসালামু আলাইকুম। ভাই আমরা আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আসলে এই যে এলাকাতে এসে জানলাম যে উনি সামাজিক সংগঠন শিক্ষা অনুরাগী, বিপদে আপদে মানুষের কাছে থাকতেন। তো এটা আসলে তাদের অনেক স্বপ্ন ছিল এলাকাবাসী, যে এলাকার উন্নয়ন নিয়ে কিন্তু তাদের অনেক স্বপ্ন ছিল, এলাকার উন্নয়নও হয়েছে। এখানে মুরব্বিয়ানে যারা দেখছেন তারা বলছেন। তা আসলে এই মুহূর্তে আপনাদের যদি অনুভূতিটা একটু বলেন। আমরা অত্যন্ত বেদনাবিদুর, আর যার কথা আমরা বলে শেষ করতে পারবো না, সে একজন প্রচ্ছন্ন রাজনীতিবিদ ছিল। এই সদরে তার ছাত্রদল গড়ে তোলার যে অবদান সেটুকু ভুলবার নয়। আর রাজনীতির ক্ষেত্রেও তার যেমনিভাবে তার পারদর্শী অবস্থান ছিল, ঠিক তেমনিভাবে সামাজিক অবস্থান তার এতটুকু দৃঢ় ছিল যে স্বপ্ন দেখতো যে এই এলাকা এই গ্রাম অঞ্চলের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতো যে এই এলাকাকে একটা শহরে পরিণত করা তার স্বপ্ন ছিল। এবং বিভিন্ন বিপদে আপদে এবং বন্যা প্রাকৃতিক দুর্যোগে তার যে সাহসী ভূমিকা, যে বিগত সময়ে যে আপনারা জানেন যে এই এলাকায় যে করোনা মহামারী যখন দেখা দিয়েছিল তখন তার হাত যেভাবে প্রসারিত করেছিল, ঠিক তেমনিভাবে বিগত বন্যার সময়ে শহর থেকে ছুটে এসে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আজকে এলাকার মানুষের মধ্যে যে হাহাকার শুরু হয়েছে, একজন নেতা তৈরি করতে একদিনে হয় না। দীর্ঘ 50 বছরে কামাল যে জায়গায় আসছে, আজকে তাকে যে পৃথিবীর জঘন্যতম একটি হত্যাকাণ্ড ঘটালো ছাত্রলীগ নামধারীরা। আসলে আমাদের সিলেটে এই ধরনের রাজনীতি ছিল না, পূর্বেও ছিল না, এখনও আমরা যে অবস্থা দেখতেছি তা আমার মনে হয় যে আমরা আসলে যে এইটুকু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে এখন আমাদের রাজনীতিবিদরা চিন্তা করতে হবে যে এই সিলেটে আমাদের যে একটা সম্প্রীতির বন্ধন ছিল, আজকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে হত্যা করে সেই সম্প্রীতিটা নষ্ট করে ফেলছে। আমরা কামালের দৃষ্টান্তমূলক এই হত্যার বিচার দাবি করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের জন্য ফাঁসি হয়। আমরা আসলে কি বলবো যে কামালের রাজনৈতিক জীবন এবং সামাজিক জীবন বলে শেষ করতে পারবো না, কিন্তু শেষ হয়ে গেল একটা জেলজন্ত মানুষ, একটা সামাজিক মনা মানুষকে হত্যা করলো না, সারা একটা জাতিকে যেন হত্যা করে ফেললো। আজকে আমরা তার এই বিদায়ে আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না যে যদি একজন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত তাহলে আমরা বুঝে নিতে পারতাম, কিন্তু তাকে যেভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে জঘন্যতম একটি হত্যা কাণ্ড ঘটিয়েছে যারা, তাদেরকে যদি আইনের আওতায় না আনা যায় তাহলে এ সমাজ কোনোদিন রেহাই পাবে না। এই সন্ত্রাসীদের কাছ থেকে যদি রেহাই পেতে হয়, আইন তার গতিতে যদি তাদেরকে দরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে কিছুটা মানুষ নিষ্কৃতিভাবে, আর না হয় এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সমাজ নষ্ট হয়ে যাবে, এ মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হয়ে যাবে। তো আমরা আর কি বলবো আপনাদের কাছে, যে আপনারা দেখতেছেন যে এই এলাকার মানুষ কামালের জন্য কি করতেছে। শহরে আজকে তার জানাজা হওয়ার কথা, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষমান, কিন্তু সেখানে তাকে জানাজা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। যদি এই যে কামালের ভালোবাসায় মানুষ যদি কোনো ধরনের কোনো করে তার প্রতিক্রিয়া দেখায়, তার জন্য তারা একবারে যে মানে অর্থাৎ শহরে যদি মানুষের দল নেমে যায় তাহলে সেটা তারা চিন্তা করে তাকে অনুমতি দেয়নি। আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি যে এই ধরনের একটা মানুষকে তারা হত্যা করলো, তারপরেও জানাজা পড়তে দিল না। এর থেকে আর কষ্টের কি হতে পারে আমাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে দেখছেন ধীরে ধীরে সদর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ আসছেন এবং আমরা যার সাথে কথা বললাম টোকারবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আহমদ। আমরা ওনার কাছ থেকে যে কথাগুলো শুনেছি সেটা আপনারাও শুনলেন। তাদের একটাই দাবি যে কে বা কারা তাকে হত্যা করেছে এটা যদি আইনানুগভাবে তদন্ত করে সঠিক আসামিদের যেন আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তবে তাদের আরও কিছু দুঃখের কথা বলেছেন যে আজকে জানাজার নামাজ একটি শহরে হওয়ার কথা ছিল, যেহেতু শহরে অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এবং সেই যার নামাজে অংশগ্রহণ করতে হয়তো এখানে পারবেন না, শহরে করতে পারবেন।
হ্যাঁ, অনেক দূরে বাড়ি, একদম অজপাড়াগাঁয় গ্রামে, এখানে অনেকে আসতে পারবেন না, কিন্তু সেখানে জানাজার নামাজ করার অনুমতি দেওয়া হয়নি, সেটার জন্য ওকে কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন নেতৃবৃন্দরা। তো বাদ এশা জানাজার নামাজ সম্পন্ন হবে এবং ধীরে ধীরে জেলা নেতৃবৃন্দ সহ হয়তো বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে আপাম কামালের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। অনেকেই শেষ বিদায় জানাতে এবং শেষ দেখা দেখতে অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। আমরা সেটা সরাসরি উপস্থাপন করছি আলীনগর গ্রাম থেকে, জালালাবাদ ইউনিয়ন, সিলেট সদর। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিও আসলে সরাসরি আপনাদের জন্য। এই যে ধীরে ধীরে মানুষের আগমন ঘটছে, তো মানুষের আগমন ঘটছে, নেতাকর্মীদের আগমন ঘটছে, সবাই কিন্তু ধীরে ধীরে আসছেন। আমরা আপাম কামালের বাড়িতে আছি, গ্রামের বাড়ি যেটা, সেখানে জানাজার নামাজ যদিও অন্ধকার হয়ে যাবে, তারপরও অনেক মানুষ আসবেন এবং ছড়িয়ে ছিটিয়ে আছেন গ্রামের চতুর্দিকে মানুষ। গ্রামের এই পরিবেশে আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের গ্রামে আছেন। আমরা আপাম কামালের বাড়ির আশপাশ এলাকাটা বা যেই জায়গায় মাটি দেওয়া হবে, একদম বাড়ির পাশেই তাদের পারিবারিক গুরুস্থান রয়েছে, সেই গুরুস্থানে শেষ বিদায় দেওয়া হবে, তাকে দাফন দেওয়া হবে। ওনার কবরস্থান পারিবারিক কবরস্থান না, কোন জায়গায়? সামনে পারিবারিক স্থানে দাফন দেওয়া হবে। এটা আমার শহর থেকে অনেক দূরে বাড়ি থাকার কারণে কিন্তু অনেকেই আসতে অনেক অসুবিধা হবে। ভালো আছেন তো? আসতে অসুবিধা হবে। আমরা ওনার যে বাড়ির যে রাস্তাটি আছে এবং বাড়ির সামনেই কিন্তু তাদের পারিবারিক গুরুস্থান রয়েছে, সেই গুরুস্থানে আমরা যাচ্ছি। তো আপনার গ্রামের মানুষ হিসেবে আপাম কামাল ভাই কেমন ছিলেন? আপাম কামাল ভাই খুব ভালো একজন মানুষ ছিল, মানুষের সাথে সব সময় মিল থাকতো এবং মনে হইলো আমরা রাস্তাঘাট উন্নতি করার লাগি অনেক মনে হইলো জান প্রাণ দিতে ওনার মাধ্যমে হয়েছে। আরো মনে হইলো তার প্রোগ্রাম নিছিল যে রাস্তাঘাট আরো কিছু মনে হইলো সুন্দর হওয়ার লাগি, ফাঁকা করার লাগি। মনে হইলো অনেক মনে হইলো একটা গাঁত একটা দ্বন্দ্ব হইলে বিচারা আইলো সাথে সাথে লগালগ সাথে সাথে আসার পরে মনে করিল এটা আমার একটা সমাধানের প্রতি নিয়ে মানুষে মনে করিল মিলাইয়াই দিয়া সবরে মনে করিল সাথে সাথে সমাধান হয়ে দিত। এইরকম আমরা মাঝে একজন মানুষ আছিল, বুঝছেন, খুব ভালো একজন লোক আছে। জি না, কোনো এখানে ছাত্রবেলা থেকে তাই কোনো ধরনের মনে করিল কোনো সময়ও মনে করিল কেউ সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার কোনো দিন পাইছি না। আর সবার সাথে মনে করলাম মানুষের সাথে একটা মিল মিশা ওগুলো অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ ছিল, বুঝিনি। তবে আমরা যে ভবিষ্যৎ আজকে আমরা শেষ দেখা আমরা দেখলাম, এলাকার উন্নয়ন বা অনেক কিছু স্বপ্ন ছিল ওনাকে জি হয়, আমরা অনেকে নিয়ে আমরা অনেক স্বপ্ন ছিল। আমরা গ্রামের মধ্যে মনে করলে আমরা একজনও মনে করছিলাম যে আমরা একজন বুঝিনি ভবিষ্যতের অনেক মনে হলে সামনে দিয়ে আগামীতে মনে করিল আর ভবিষ্যৎ আমরা খারেদি করবো। আমরা তো এমন কোনো মানুষ নাই আর দিনে এই মানুষ জন্মিব এরকম কাজ করবে, হ্যাঁ এইরকম কাজ করবে, বুঝছেন। চাচা কি আপনার বাড়ি এখানে? আসলে কি মানুষ খুব ভালো মানুষ। এখন কি আপনার কষ্ট পাচ্ছেন? না, কোনো কষ্ট পাইছি না, কোনো কষ্ট পাইছি। উনি যে মারা গেল, ভালো মানুষ, খুব ভালো মানুষ। মানে উনি আপনাদেরকে কষ্ট দেন না? কোনো কষ্ট দেয় এখন উনি যে মারা গেলেন কষ্ট পাচ্ছেন? না না, কোনো কষ্ট পাইছি না আমরা, তাই সব কষ্ট। উনি আসলে বুঝতে পারছেন ভালো মানুষ কামাল মিয়া আকমা খান খুব ভালো সত্যবাদী, খুব মায়ের খুব ভালো। আপনি যারা মাত্রা খুব ভালো জবান, তুমি যারা মাত্রা না, আপনি যারা মাত্রা না জবাই কই সাহায্য সাহায্য করছে, বিপদে পড়ছে দিয়া খালি ফোন করতে উড়িয়ে করছে ফিরে এই মায়ের মতো করছে বড় বিপদে পড়লে মানে সাথে সাথে ছুটে আসছে। সেটাই আমার সাথে মানুষ সাথে সাহায্য সাহায্য করছে। আমাদের এলাকার মানুষ খুব শান্তি ছিলেন, শান্তি না আলিও ভালোই মানুষ, খুব শান্তি আমরা আছি, শান্তি মানুষ আছে ম্যাডাম। তাকে হারানোর পরে ওনার অভাব পূরণ হবে না। না ওই না আমার ফুফুর ভাই আপাম কামাল ভাই, উনি আমার ছোট ভাই বইলা ডাক্তার। উনার জন্য আজকে আমরা সারা বিশ্বের মানুষের কাছে আমরা এই বিচার চাই। আমরা যে এই বাড়িটা আমরা যে হঠাৎ করে হত্যা করলাম, যারাও করো না আমরা তো দেখি নাই, তবে যারা করছেন এটার বিচার চাই আমরা। আর এই ভাই আমার এই গ্রাম্য এমন কোনো মানুষ ছোট থেকে বড় লাগাইয়া যারা আছে সবাই কিন্তু বালা হইব, বাদ হইতো না ইনশাল্লাহ। এখানে এই ভাইয়ে একটা ঝগড়া লাগলেও হঠাৎ করে ফইরাইয়া বিচার বান্ধাইয়া
এটা শেষ করার পথে নিতা, কিন্তু মাইল লাগাইয়া দিতা না, মাইল শেষ করার পথে দিতা তাই। ইনশাল্লাহ আমরা সবাই জানি, সবাই যারা আপনার মাথাইবা ইনশাল্লাহ সবাই ওই কথা বলবে। আমরা সবারও দাবি থাকলো যে আমার বাইক বিচারটা আমরা চাই। জানাজাটা কি মসজিদের মাঠে হবে? জিরা জনাজা আমরা পূর্বের মাঠে হইবে, এই যে হাওড়ের পাশে যে যে লাইটিং করার ব্যবস্থা মনে হালকা হইব, লাইটিং করে আমরা জানি। এই যে দেখেন নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন জানাজার নামাজ এবং শেষ বিদায় দেওয়ার জন্য। পবিত্র মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের নামাজ আদায় করবেন, এরপরে এশার নামাজের পরে শেষ জানাজার নামাজ হবে। আপনারা দেখেন কি পরিমাণ, অনেক দূরে, শহর থেকে অনেক দূরে মানুষ ভালোবাসার টানে কিন্তু সবাই ছুটে আসছেন প্রিয় মানুষটিকে শেষ বিদায় দেওয়ার জন্য। আর গ্রামের মানুষ তো কান্নাই করছেন, প্রত্যেকটি মানুষ কান্না করছেন যে আমরা আমাদের স্বপ্ন সব শেষ আপমো কামালের বিদায়ের সাথে সাথে। তারা পাবেন কিনা এরকম মানুষ, আর ভবিষ্যতে আপমো কামালের অভাব পূরণ হবে কিনা সে নিয়ে তারা সন্দেহে আছেন। তবে তারা বলছেন যে আপমো কামালের অভাব এই এলাকার মানুষ কখনো পূরণ করতে পারবেন না। পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে, মুসল্লিরা মসজিদে যাচ্ছেন, আপনারা দেখছেন সারিবদ্ধভাবে নামাজ আদায় করবেন। এটা হচ্ছে আপমো কামালের পারিবারিক গুরুস্থান, বাড়ির পাশেই এটা হচ্ছে পারিবারিক গুরুস্থান। আমরা সেটা আপনাদের কাছে এখান থেকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনারা দেখেন, এখানেই শেষ বিদায় দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন সেই প্রার্থনা কিন্তু সবাই করছেন তাদের প্রিয় মানুষটিকে, প্রিয় মানুষটির জন্য। না না, তো যাই হোক, সেই গুরুস্থানটি অনেক সুন্দর হয়েছে। অনেকে বলছেন আমাদের শেষ ঠিকানা, আমাদের সবাইকে একদিন যেতে হবে এভাবে। হ্যাঁ, না, না, বুঝছেন? যাই হোক, না, না, খুবই সুন্দর কবরস্থান হয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি যেই জায়গায় শেষ বিদায় দেওয়া হবে। আমাদের এখানকার যারা আছেন, যারা দেখতে আছেন, তারা বলছেন অনেক চমৎকার একটি কবরস্থান হয়েছে। আমাদের শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আমরা সবাই যাব, পৃথিবীতে যা কিছু করি না কেন খালি হাতে আমাদেরকে বিদায় নিতে হবে, আর এরকম কোনো একটি গুরুস্থানে আমাদেরকে যেতে হবে। অনেকের গুরুস্থান, কবরস্থান অনেক সুন্দর হয়, এবং এই সুন্দর গুরুস্থানটি অনেকেই দেখছেন, এবং সবাই কিন্তু চেষ্টা করবেন এক মুঠো মাটি দিয়ে শেষ বিদায় জানাতে তাদের প্রিয় মানুষটিকে। তো পবিত্র মাগরিবের আজান পড়ছে, এরপরে এশার আজান পরেই কিন্তু তাকে শেষ বিদায় দেওয়া হবে এবং তাদের পারিবারিক গুরুস্থানে তার দাফন সম্পন্ন হবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই আলীনগর গ্রামের কিছু দৃশ্য উপস্থাপন করছি, আপনারা দেখছেন। মমিন মুসলমান ভাই বন্ধুরা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, এবং অনেকের অনেক স্মৃতি রয়েছে এই আপমো কামালকে নিয়ে। তারা অনেকেই কান্না করছেন, কান্না জড়িত কণ্ঠে অনেক তাদের স্মৃতিচারণ করছেন, এবং তাদের এই এলাকার মানুষের কষ্টর শেষ নেই। হারিয়ে ফেলেছেন তাদের স্বপ্নকে, হারিয়ে ফেলেছেন তাদের বাস্তবতাকে। আপমো কামাল ছিলেন, তাদের বাস্তবতা ছিল, তারা একদিন এই এলাকার মানুষ আলো দেখবে, এই মানুষের সহযোগিতায় এই এলাকার রাস্তাঘাট উন্নতি হবে, হয়েছে, আরও হবে, এলাকার মানুষ আরও সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই কিন্তু তারা ভাবতেন। অনেক মুসল্লিদের আগমন ঘটেছে, ধীরে ধীরে আরও আসবেন। এখনও জেলা নেতৃবৃন্দরা আসেন নাই, তবে তারা হয়তো এশার নামাজের আগেই কিন্তু আসবেন। এখানে এশার নামাজ আদায় করে তারা তাদের এই নেতার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। এখানে একটি মাদ্রাসা রয়েছে এবং মসজিদ রয়েছে। মাদ্রাসা মানে আপমো কামালের সহযোগিতায়। মানে আশ্রয় কেন্দ্র কইয়া আশ্রয় কেন্দ্র বলিয়া আমার ভাই যে মাদ্রাসা আনানি হয়েছে ওনার অবদানে আর কি। আশ্রয় কেন্দ্র এখন কইয়া আনা হয়েছে, কিন্তু মাদ্রাসা চলাকালীন অবস্থা চলে, ক্লাস চলে, মাদ্রাসা চলে বহুত দিন দেরি হয়ে গেছে। আজ তাকে প্রায় 20-25 বছর হয়ে গেছে, 30 বছর থেকে চলতেছে, 30 বছর অনুমান।
এই যে দেখেন দিনী কাজের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করে গেলেন, ওনার সহযোগিতা সবাই বলছেন, ওনার অবদানে কিন্তু এখানে দিনী শিক্ষা নিতে পারছে এই এলাকার মানুষ। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে দেখেন এটা বিশাল একটি ভবন হয়ে গেছে এবং মাদ্রাসা চলছে, পার্শ্ববর্তী মসজিদ রয়েছে, মাদ্রাসার পাশেই কিন্তু মসজিদ। এটা সব কিছু কিন্তু ওনার অবদান এবং রাস্তাঘাটের যতটুকু হয়েছে সব ওনার অবদান, আফম কামালের অবদান। সিলেটবাসী হয়তো বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা বলছেন যে তাদের পরিচ্ছন্ন এক নেতাকে হারিয়েছেন, আর এলাকার মানুষ বলছেন তাদের প্রিয় এক ভাইকে তারা হারিয়েছেন, যার অভাব কখনো পূরণ হবে না। তো আমরা আজকে তার গ্রামের আশপাশ, তার বাড়িসহ, বাড়ির আহাজারি, মানুষের আহাজারি সহ সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করেছি, তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আফম কামাল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই যে ওনার একদম অজপাড়া গায়ে এটা ধরে নেওয়া যায়, এই যে মানুষগুলো হাওর অঞ্চলে বসবাস করেন, ওনার বিশেষ অবদান রয়েছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা রাস্তাঘাট নিয়ে এদিকে দেখেন একদম হাওর অঞ্চলের পাশেই ওনার বাড়ি, যেগুলো এখনও অনেক রাস্তাঘাট হয়নি। এই হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ। আপনারা দেখছেন এই মাদ্রাসা ওনার আলীনগর লালপুর দাখিল মাদ্রাসা, ফালপুর দাখিল মাদ্রাসা, এটা আপনারা দেখছেন আলীনগর পালপুর মাদ্রাসা আর দাখিল মাদ্রাসা। এখানে মসজিদ রয়েছে, মসজিদে অজু অনেকেই নিচ্ছেন। তো যাই হোক, ওনার বাড়ির পাশাপাশি আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম ওনার গ্রামের আশপাশের যে অবস্থা, সেই অবস্থাটুকু কেদার দেয় না শেষ করবো কেন মনে হয় তোমরা বাড়ি না এরম না। তো এদিকে আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখালাম এই গ্রামের যে অবস্থা পরিস্থিতি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবে জানাজার নামাজটি দেখানো চাইলেও কিন্তু অন্ধকার হয়ে যাবে, এটা সুন্দরভাবে দেখানো যাবে না। তাই আমরা আফম কামালের গ্রামের একটি দৃশ্য সন্ধ্যার মুহূর্তে এবং তার বাড়িতে যে আহাজারি চলছে, আফম কামালকে শেষ বিদায় জানাতে নেতাকর্মীরা সহ যারা আসছেন তাদেরকে আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন আর নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।